এই দেশ চাইনি, নতুন দেশ চাই, যেই দেশ আগে হতো না, যেখানে শোষণ, নির্যাতন, বৈষম্য হচ্ছে। এই এত বড় ত্যাগ তিতিক্ষার পরে আকাঙ্ক্ষা কি? ওই মানুষের মধ্যে থেকে স্থাপন করে এই দেশ চাইনি, নতুন দেশ চাই, যেই দেশ আগে হতো না, যেখানে শোষণ, নির্যাতন, বৈষম্য, বঞ্চনা, মানুষের প্রতারণা, ঠকবাজি, মিথ্যাচার, রাজনীতির নামে অন্য মানুষের গলা কাটা, গলা টিপে টাকা আদায় করা, ওই রকম কাজ। একদম নতুন একটা কিছু চাই, ভালো কিছু, একটা দেশ যে দেশকে ভালোবাসতে পারবে। দেশ ছেড়ে পালাতে হবে না, এবং পালাতে গিয়ে ভূমিতে সঙ্গে ডুবে মরতে হবে না, রাবার বাগানে বাংলাদেশে সাপের কামড়ে বসতে হবে না। সেই রকম একটা জীবন যাপন করবো। দেশটা ভালো হয়, তাই তো, রাষ্ট্র যদি ভালো হয়, যদি শাসনটা ভালো হয়, যারা গভর্নেন্স বলে সেটা যদি ভালো হয়, এবং সেটা কখন হতে পারে যারা ক্ষমতায় যাবে তারা যদি সেই রকম মানুষ হয়। সত্যি কথা কি, পরিবর্তনের পর যা হয়েছে আজকে 4.5 বছর ধরে যা দেখছে, মাননীয় উপদেষ্টা চলে গেছেন, উনি থাকলে বলতাম ভালো লাগতো, এমন না, উনি আবার কিন্তু আর একটা মানুষ যিনি ইসলাম আকরামের যথাযোগ্য অনুসারী। বক্তৃতা শুনে তো বললেন, বুঝলেন। এমনি খোঁজে নিয়ে দেখবেন এই মানুষ সম্পর্কে কোনো অভিযোগ কারো কাছে শুনবেন না, তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন শুনবেন না, তার যে জায়গাতে কাজ করেছে সেখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন শুনবেন না। কিন্তু তারপরে আমি বলছি, ও তো ডক্টর ইউনূসী বলেছেন আমার নিজের ক্ষেত্রে সবাই যোগ্য, সবাই সফল, কিন্তু যে জায়গায় এখনই আছেন সেখানে তারা সফল হতে পারছেন না। আমি সবসময় বলি পারছেন না, অর্থনৈতিক ভাবে পারছেন না, রাজনৈতিক ভাবে পারছেন না, অন্য যে কোনো বিবেচনায় পারছেন না। গাল দিচ্ছি না, কিন্তু আপনি খুবই ভালো ক্রিকেট খেলেন, কিন্তু ভাই ফুটবল তো পারবেন না। আমি যদি আপনি ফুটবলের কি জানেন, আপনি রাগ করবেন কেন? আপনি ক্রিকেট জানেন না তা তো আমি বলছি না, আমি বলছি আপনাকে এখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে পারছেন না, পারবেন, সবাইকে সাথে নিয়ে করেন, আমরা সবাই মিলেই দেশটা বানাই। এখন কিন্তু খালি আপনারা বলবেন আপনারা মাস্টার, আপনারা যা শিখাবেন তাই আমরা করবো, এরকম করে তো কোনো অগ্রগতি হয় না। অতএব দরকার হচ্ছে সবাই মিলে করা। এখানে যেমন সরকারের কথা বললাম, একইভাবে বলি যারা বাইরে আছেন, বিরোধী দলে আছেন, রাজনৈতিক দলে আছেন, সেই দলগুলো যদি মনে করে যাক ওরা গেছে, এইবার তো দুনিয়া আমার, তাতে হাট দখল করবো, ঘাট দখল করবো, মাঠ দখল করবো, জমি দখল করবো, বাস স্টেশন, রেল স্টেশন, সর্বত্র দখলদারিত্ব কায়েম। এটা কোনো রাজনীতি না। একজন গেল আরেকজন দখলদার এসে গেল, একজন চাঁদাবাজ গেল আরেকটা চাঁদাবাজ চলে আসলো, একটা সিন্ডিকেট গেল, সেই সিন্ডিকেট আরো অন্য দলের লোকজন গিয়ে ভর্তি করে দিল। এইটা করলে তো দেশ বদলাবে না। কিরকম লোক চাই? এসে মাকড়াবের মতো লোক চাই। আরে দলই বানিয়েছেন এমন করে, দলে যখন রিক্রুট করেছেন তখন বুঝিয়েছেন আরে এই দল করো, ওই দল করে কি, ওই দল কি দিতে পারবে তোমাকে, এই দল ক্ষমতায় যাবে, এটা দেবে, এই কাজ করবে, অর্থ পাবে, বৃত্ত পাবে, আরো অনেক কিছু পাবে, সবকিছু বলা যাচ্ছে না, এখন করছে তাই। যদি তা করে তাহলে সেই দল দিয়ে কিছু হবে না। আমি এখন মাঝে মাঝে এরকম করে বলি, জনগণকে বলি, হে জনগণ, দেশ যদি ভালো করতে চাও তাহলে ভালো একটা দল বাছো, যেই দল সত্যি সত্যি ভালো, যেই দল জনগণের কল্যাণ চায়, যেই দল জনগণের কল্যাণ করবার মতো ক্ষমতা রাখে, তার আন্তরিকতা আছে, তার অঙ্গীকার আছে, তার বিশ্বাস আছে, সেই রকম দল লাগবে। তা না হলে খালি কথার সময় বড় বড় কথা বলবে, আর সাথে সাথে দেখছেন দিনে রাতে বিভিন্ন জায়গায় খালি হাটের দখল নিয়ে কটা লোক মারা গেছে। এগুলো কোনো দল হলো? এই দল দিয়ে কল্যাণ হবে? অন্যদের সবার কথাই আমি বলি। আর কেউ যদি মনে করে না আমরা তো আছি, ক্ষমতায় আছি, আচ্ছা তোমার চাকরি নেই, চাকরির ব্যবস্থা করবো, আসো আমার দল করবে, তার মানে দল করবার শর্তে তার পাপ হয়ে যাবে। নির্বাচন হয়েছিল শেখ হাসিনা বলে, ওই যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে ওরা কাউন্সিলর, আপনি সেই কাউন্সিলরদের বলে আবার ফিরিয়ে দেবো, আমরা সরকারের সাথে কথাবার্তা বলবো, দলের মধ্যে যোগ দাও, একটাতেও জনগণের কোনো কল্যাণ নেই। সেই রাজনীতি কল্যাণ করতে পারবে যে রাজনীতিটা কল্যাণ ধর্মী। দলটাকে ওই রকম করে গড়ে তুলেছেন যার অঙ্গীকার আছে দলকে ভালো করবার জন্য, এবং সেই পথ পদ্ধতি আপনি জানেন। আমি কথা বলছি না কেবল আন্তরিকতা দিয়ে, কেবল ভালোবাসা দিয়ে আপনি দেশ গড়তে পারবেন। তার সাথে সাথে আপনার প্রযুক্তি জানতে হবে, তার সাথে সাথে আপনার নীতিটা জানতে হবে, কৌশল জানতে হবে, কোন পদ্ধতিতে গেলে কি করলে দেশকে সত্যিকার ভালো দেশ মানতে পারেন। আমি কম কথাই বলি, সুফলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা বানান যায় এখন? যাবেন কেন? 4 কোটি মানুষ যখন বাংলাদেশে বাস করে তখনও আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে,
50-এর মন্বন্তরে জনসংখ্যা আরো কম ছিল, তখন মানুষ মারা গেছে। আজকে 2024 সালে 25 তো এসেই যাচ্ছে, আমাদের জনসংখ্যা 18 কোটির মতো। আগের মতো দুর্ভিক্ষতা নেই। এইটুকু জায়গার মতো এতগুলো মানুষ সাপের মতো কিলবিল করে। কোনো একটা মেট্রো স্টেশনের নাম্বার পর দেখেন খালি ধাক্কা লাগে লোকের সাথে, হাঁটতেই পারা যায় না, পা ফেলবার জায়গা পাওয়া যায় না। সেই দেশেও কিন্তু মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে না। আচ্ছা, যদি এরকম হতো, এই জনসংখ্যা 4 কোটি হতো, আর আমাদের উৎপাদনের পরিবার এতই থাকতো, আমাদের সম্পদ এই হতো, তার মানে আমরা প্রত্যেকে এখন যা আছে তার 4 গুণ করে বেশি সম্পদ পেতাম। আপনি তো সেই পরিকল্পনা লাগবে। আপনি কতখানি সম্পদ তৈরি করতে পারবেন, আপনি কতখানি সেটার ভাগিদার রাখতে পারবেন, জনসংখ্যা কত লাগবে, সামগ্রিকভাবে এই অর্থনীতিকে বিকশিত করা এবং তার সাথে সাথে সেটার প্রপার ডিস্ট্রিবিউশন করা, এই পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর হওয়া যায়, মানুষগুলো যদি কমিটেড হয়, তাহলে দেশ বদলাবে। এই জন্যই বলি, জনগণকে বলি, ওই সমস্ত কেবল ভোটের আগে বড় বড় কথাবার্তা বলবে আর একেবারে পাগল হয়ে যাবে ভোটের জন্য, ওদের দিয়ে দেশের কল্যাণ হবে না। দল বানাতে হবে। দল 1 বছরে বানানো যায়, 1.5 বছরেও হতে পারে। মাকো 4 নম্বর দল ছিলেন ফ্রান্সে, 1, 2, 3 ধরাশায়ী হয়ে গেছে। যাদের জেতার কথা ছিল, যারা মনে করেছিলেন তারা সরকার গঠন করবে, তারা ধরাশায়ী হয়ে গেছে। কিন্তু বাঁকুর পার্টি ফ্রান্সের নির্বাচনে জিতেছে। কোন আলামতের কথা বলছি না, আলামত বলছি না, বৈশিষ্ট্যের কথা বলছি। বাংলাদেশের মানুষ আজকে